আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব, দেখেন, মুরগির মাংস দিয়ে কচুরলতি। ভাবছেন এটা কি আমি বাজার থেকে কিনছি? না, এটা হচ্ছে আমার পুকুরে কচু গাছ লাগানো আছে, সেইখান থেকে কচুরলতি উঠাই নিয়ে এসেছি। আর এটা অনেকে মনে করে কচুরলতির আঁশ ছাড়ানো অনেক কষ্টকর। আসলে কষ্টকর না। কচুরলতি এক মাথায় ধরবেন, আর এক মাথা দিয়ে এই যে এরকম চামচ দিয়ে এরকম করে টানলেই আঁশগুলো আস্তে করে উঠে যাবে। তখন বটিতে কেটে নেবেন। চাকু দিয়ে অনেকে করে, কিন্তু এটা দিয়ে করলে কচু কেটে যায়। আর চামচ দিয়ে করলে অনেক সুন্দর হয়। এটা আমি কেটে রাখছি রাতে আগে। আমি আবার অনেক ব্যস্ত মানুষ, তো দিনের সময় খুব কম পাই। বিশেষ বিশেষ কাজ আমি রাতেই করে রাখি সংসারে। তো এইটা দিয়ে আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। সাধারণত মানুষ কচুরলতি শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আবার এমনি সুন্দর করে কষায় কষায় রান্না করলে ছোটো মাছ দিয়েও সুন্দর লাগে। তো আমি করব আজকে মুরগির মাংস দিয়ে রান্না। মুরগির মাংসটা এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি, বড় না, ছোট ছোট পিস। আর নিয়ে মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে কষায় নিচ্ছি। কারণ কচুরলতি তো চট করেই সিদ্ধ হয়ে যায়। এটা আমি আগে কষায় নিচ্ছি। মোটামুটি আমার কষানো শেষ। আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুরলতিটা এর মাঝে আমি এখন অ্যাড করলাম। এটা একটু নাড়বো, একটু কষাবো, কষায় নিয়ে ভাপে রাখবো। ভাপে রাখলে আলতো করে সিদ্ধ হয়ে যাবে। অনেকে মনে করে কচুরলতি মুখ ধরে, আসলে না। ভালো লতি একটু ঝালের পরিমাণ বাড়াই দিবেন, তাহলে কচুরলতি আরও অনেক মজা লাগবে। হালকা একটু, খুব বেশি আবার ঝাল দিবেন, যারা খেতে পারবে না তারা তো সহ্য করতে পারবে না। ফাইনালি আমার হয়ে গেছে কচুরলতি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না। দেখেন কেমন লাগতেছে। খেয়ে দেখতেছি অনেক সুন্দর। আপনারাও খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আল্লাহ হাফেজ।